তিন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এই যে চলে এসেছি আমরা হচ্ছে ধর্মতলা। তো আজকে যাব হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম। তো রবিবার ছিল, তো এখানে দেখলাম যে গড়িয়াহাটের থেকে অনেক ভালো, মানে আমরা গড়িয়াহাট আগে যেতাম, তো ওখান থেকে এখানে ড্রেস কিনা মানে ভালো আর কি, অনেক দোকানও আছে আর অনেক সুন্দর সুন্দর মাল ছিল। তো এখানে আমরা বাস থেকে নেমেছিলাম, তো আমরা দেখছিলাম এইখানে মানে দোকানগুলো দেখছিলাম মানে দিয়ে তারপরে আমরা মানে ওখানে ধর্মতলাতে নেমেছিলাম। তো তারপরে হচ্ছে এই যে আমরা যাচ্ছি, হেঁটে হেঁটে যেতে হয়, আর একটু গেলেই পৌঁছে যাব ইন্ডিয়ান মিউজিয়াম। তো আজকে রবিবার ছিল, জানি রবিবার মানে প্রত্যেকটা জায়গায় এত ভিড় হয় কিছু বলার নেই। আর এই জ্যাকেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো খুব সুন্দর, মানে ছেলে বলো মেয়ে বলো সবারই খুবই সুন্দর। মানে হচ্ছে তুমি যদি 1000 টাকা নিয়ে আসো অনেক শপিং হবে। তো তারপরে এই যে দুজন মানে হেঁটে হেঁটে গেলাম ওখানে, বাসে নেমে একটু হাঁটতে বেশিক্ষণ না, 5 মিনিটের রাস্তা। তো আমি বলছি একটু ভিডিও করি। তো এই যে 2 টাকা পোজ, আমি আগে ছবি তুললে ওটাই দিতাম, ও দেয় আমার দেখে দেখে, যাই হোক। তো এইখানে হচ্ছে এই যে এন্ট্রি ফি কত দেখে নাও তোমরা। তো তোমরা যদি কেউ যাও তো এইখানে দেখে নেবে, দিয়ে যাবে। এই যে হচ্ছে ছোট বড় সবারই ফোন জমা দিলে কত পয়সা, মানে এই রকম। তো তারপরে প্রথমে এই যে প্রবেশ করলাম। তো প্রথমে হচ্ছে আমরা একটা ফোনের টিকিট করেছিলাম, তো আমার ফোনটাই ছিল আমার কাছে। এখানে প্রথমে দেখে মনে হচ্ছে কিছু একটা প্রোগ্রাম হবে। তো যাই হোক, আমরা পুরোটা ঘুরতে প্রায় সন্ধে হয়ে যাবে, কারণ আমরা গিয়েছিলাম 2:30 বাজে, 2:30 হয়ে যাবে, মানে পৌঁছোতে 2:30। তো এই যে চলে গেলাম, তারপরে একটু এই যে ভিডিও করছিলাম, প্রথমে নিচটা দেখছিলাম। তো তারপরে এখানে সব ব্যবস্থা করছে, এখানে কেউ আসবে হয়তো আজকে, তো তোমরা ভিডিওতেই দেখতে পাবে কে আসবে না আসবে, কি অনুষ্ঠান হবে। তো চলো এবার ওপরে যাওয়া যাক। এই যে ওপরে চলে আসলাম, কোথাও একটি ছবি তুলবো বলছি, না সরি ওপরে যাইনি, এই যে হচ্ছে এখানে ছবি তুলছিলাম, কারণ হচ্ছে কোথাও একটা ছবি তুলবে বলবে লাইনেই পাবে না। তো তারপরে এই যে ওপরে চলে গেলাম। তো নিচে কিছুই নেই দেখার, নিচে শুধু ওই যে মানে মাঠ টাইপের আছে, ওখানে অনুষ্ঠান হয়, যা আছে সব ওপরে। তো সিঁড়ি দিয়ে উঠছি এই যে। তো এই যে এইখানেও লোক ছবি তুলছে। তো চলো দেখা যাক, প্রথমে যাই এখানে, প্রথমে এটা দিয়ে শুরু করি, এই গেটটা দিয়ে। অনেকগুলো গেট আছে, দেখে শেষ করতে করতে মনে হয় আমাদের সন্ধে হয়ে যাবে। যাই হোক, হয়ে যাক, কিছু ব্যাপার নেই, কারণ হচ্ছে একটা বাসেই আমরা এসেছি, অত চেঞ্জ করে যেতে হয়নি যে না দূরে কি কিছু। তো এখানে লেখা ছিল ডু নট টাচ, তো হাত দেওয়া যাবে না। তো এখানে দেখছিলাম এই যে সব ছিল, তো আস্তে আস্তে সবই দেখাবো। তো মানে এখানে আসতে বাকি ছিল আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম, কারণ হচ্ছে এগুলো আসলে বেশ ভালো লাগে, মানে সপ্তাহে একদিন আসলে বেশ ভালো লাগে, মাইন্ড ফ্রেশ লাগে, সারা সপ্তাহ তো বাড়িতেই থাকি। আর এই যে রানী রাসমণির ছবিটা খুব সুন্দর, অনেক বড় করে এখানে বানানো ছিল, তো এইটা খুব সুন্দর ভালো লেগেছে আর কি। তো এইখানে একদম ক্যামেরা অ্যালাউ ছিল না, কারণ হচ্ছে যাকেই দেখছে মানে বকছে, ক্যামেরা অ্যালাউ ছিল না। তো আমি মাঝে মধ্যে একটু টুকটাক ভিডিও করেছি, যখন দেখছিলাম যে কেউ নেই এখানে, সিকিউরিটি গার্ড ফার্ড, তো তখন আমি ভিডিও করছিলাম। ছবি তোলা অ্যালাউ ছিল, বাট ক্যামেরা করা মানে ভিডিও করা অ্যালাউ ছিল না। তো এখানে দেখছি মানে লোক ফাঁকা পেলেই এরকম করছে, যখন গার্ডগুলো আসছে তখন হচ্ছে ফোন লুকিয়ে দিচ্ছে। তো আমি একটু ভিডিও করছিলাম এই যে। তো ওরকম মানে সবাই করে, বারণ করে কিন্তু সবাই করে ভিডিও, তো দেখতে পারলে বকছিল, তো তা আমি একটু একটু করছিলাম এই যে। তো এখানে দেখো কি আছে না আছে, তো সবাই মানে অনেকে এসছে, আমিও এসছি, মানে আমার প্রথমবার আসা। তো এই যে দেখতে পাচ্ছ, তো আমি বললাম চলো এই পাশ থেকে অন্য পাশে যাওয়া যাক। এইখানে দেখতে পাচ্ছ এগুলো মনে হয় কি পাখি ছিল যেন, বুঝতে পারছি না। যাই হোক, ভুল ভাল বললে এখন লোক কমেন্ট করবে ভুল ভাল বলছে, তার থেকে না বলাই ভালো। এখানে সব লেখা ছিল, এই যে কুমির তুমির, এই যে সব ছিল এখানে। তো অনেকে এখানেও অনেক লোক ভিডিও করছে। তো এইগুলো তো বুঝতেই পারছো সব অরিজিনাল, এগুলোকে ওষুধ দিয়ে রাখা রয়েছে, খুব সুন্দর। এখানে ছিল হাঁস, মানে সব রকম হাঁস। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো লেখা ছিল ওখানে, আমি লেখাগুলো অত ভিডিও করিনি, কারণ অত যদি ভিডিও করতাম তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এই যে দেখতে পাচ্ছ এগুলো সব অরিজিনাল, ওষুধ দিয়ে রাখা রয়েছে, মানে হচ্ছে এই যে এইখানে লেখা ছিল আফ্রিকান মরুভূমির পাখি। আচ্ছা, আফ্রিকান মরুভূমির পাখি।
তো এইরকম করে আমি সব লেখাগুলো তুলতে পারিনি। কি সুন্দর সব ছিল, আরও অনেক কিছু ছিল। এটা হচ্ছে এটা কচ্ছপ, আই থিঙ্ক, হ্যাঁ কচ্ছপই। তো এইখানে একটা কুমির আছে, দুটো কুমির আছে, এত বড়, মানে হচ্ছে 3টে মানুষ খেয়ে নেবে। এই কুমিরগুলোর কাছে একটা মানুষ কিছুই না, মানে একটা মানুষ কিছুই না, ওদের কাছে 3টে মানুষ খেতে পারবে, এত বড়। ফোনে জানি না কতটা বড় লাগছে, বাট ওইখানে যে কুমিরগুলো ছিল অনেক অনেক বড় বড় আর কি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কেউ চিনে থাকলে কমেন্টে জানাবেন এটা কি পাখি, পাখি না হাঁস বুঝতে পারছি না। যাই হোক, ওখানে লেখা দেখে দেখে, মানে লেখা পড়ে পড়ে দেখছিলাম, এই যে লেখা আছে এখানে। তো যাই হোক, কমেন্ট, এই কুমিরগুলোই তো আমি বারবার দেখছিলাম। আর এই হচ্ছে মাছ, এখানে সব লেখা আছে। তো এই যে দেখে নাও বন্ধুরা, কি মাছ এটা। তো আবার এখানে এটা কি, হ্যাঁ মাছই তো এখানে, হ্যাঁ এই যে মাছ এখানে। এখানে তোমাদের দাদা বলছিল দেখে নাও, এগুলো দেশি মাছ আমাদের পুকুরে পাওয়া যায়, তো চিনতে সুবিধা হবে, বাজারে যখন মার্কেটে বিক্রি হয় চিনতে সুবিধা হবে, দেখে নাও দেখে নাও। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখার কিছু না, এগুলো সবাই চেনে। আর মাছ, এই যে এটাকে আর মাছ বলে বিক্রি হয়, আমাদের এখানেও বিক্রি হয়। আর এটা ছিল ইলিশ, আর এটা কি ছিল বুঝতে পারছি না। তো এগুলো হচ্ছে মিষ্টি জলের মাছ, তো যেটা আমরা খাই আর কি, ওই মাছগুলো ছিল এখানে। আরও অনেক অনেক মাছ ছিল। এইখানে একটা মাছ আছে, এটা ভারত প্রশান্ত মহাসাগরের মাছ। আচ্ছা, আমি এখন ভিডিও করেছি বলে আমি মানে দেখতে, এটা ছিল করাত মাছ, হ্যাঁ এখন মনে পড়েছে। ওই যে মুখের দিকটা একটু লম্বা টাইপের, করাতের মতো দেখতে, মানে এগুলো যদি জলে থাকে, মানে আর যদি কারো লেগে গেছে, যাই হোক ওগুলো সাগরের মাছ। তো এত বড় বড় মাছগুলো, মানে এগুলো জলে যদি কারোর সাথে, মানে কেউ জলে গিয়েছে আর পড়ে গেছে। আর এখানে যাই হোক, এটা হচ্ছে হাতি ছিল, ওখানে হাতির কঙ্কাল। আর এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সব কিছু আছে, এই যে বাঘ তাক দিয়ে হচ্ছে বানর, এই সব ছিল, এগুলো সব অরিজিনাল। এখানে সব রাখা রয়েছে, ওষুধ দিয়ে রাখা রয়েছে, খুব সুন্দর। তো যারা যারা কলকাতায় থাকো অবশ্যই গিয়ে দেখে আসবেন ইন্ডিয়ান মিউজিয়াম। এই যে হচ্ছে গরিলা, ওরে বাবারে গরিলা, এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গরিলা, সব আসল, কিন্তু এগুলোকে ওষুধ দিয়ে রাখা রয়েছে। কার চোখ, কিন্তু চোখগুলো আমি দেখলাম, চোখগুলো হচ্ছে অরিজিনাল ছিল না, কারণ হচ্ছে ওই মানে পাথর টাইপের কিছু, ওই আমাদের গুটি হয় না, গুটি খেলে ওই টাইপের মানে কিছু লাগানো ছিল, চোখগুলো অরিজিনাল ছিল না, কারণ অত সুন্দর চোখ থাকবে না, যতই ওষুধ দিয়ে রাখা হোক, চোখগুলো লাগানো ছিল দেখলাম। তো কিছুগুলো হয়তো অরিজিনাল হবে, আর কিছুগুলো ওরকম হয়তো পড়ে তড়ে গেছিলো, তার জন্য হচ্ছে ওই সব লাগিয়ে মানে গুটি টাইপের লাগিয়ে রেখেছিল। এই যে এইখানে একটা জিনিস ছিল মানে দেখার মতো, এখানে একটা ইয়ে ছিল, মানে কঙ্কাল ছিল। তো মানে হচ্ছে কিসের বলবো, ওটা হচ্ছে নীলতিমি, এত বড়, মানে ভাবা যায় ওর, মানে ওর ইয়েগুলোই, এটা হচ্ছে হাতির। এখানে একটা নীলতিমিরও ছিল, দেখলাম। তো বেশ বড় ছিল। এই যে দেখতে পাচ্ছ, এইখানটা বেশ ভালো লেগেছে, কারণ হচ্ছে এখানে কোনো বাচ্চা ফাচ্চাকে নিয়ে যদি আসে না, ও খুব মজা পাবে দেখে এসব জিনিস। কোনো বাচ্চা, ছোট বাচ্চাকে যদি নিয়ে আসা হয়, মানে ও দেখে বেশ মজা পাবে। তো এই যে আমরা দেখছিলাম, এখানে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল, প্রায় কটা বাজে তখন, হচ্ছে 4টা বাজে। তো এই টাইমে দেখছিলাম এখানে সব কিছু প্রায় অলমোস্ট আমাদের দেখা কমপ্লিট। এই হচ্ছে হাতি, এটাই আমার চোখ যাচ্ছিলো। এখানে নীলতিমিরও ছিল, ওটা ক্যামেরা করা হয়নি। তো এখানে অতটা সিকিউরিটি গার্ড ছিল না, কারণ বাইরে ছিল, তাই ক্যামেরাটি করতে পেরেছি, না হলে এখানেও পারতাম না করতে। ওই লুকিয়ে লুকিয়ে যতটুকু করা হয় ততটুকু তোমাদেরকে দেখাই, ইচ্ছে হয় যে ভিডিও করে নিয়ে গিয়ে তোমাদেরকেও একটু দেখাই। তো যারা কোনোদিন আসেনি কিংবা আসতে পারবে না, এরকম অনেক মানুষ আছে গ্রামের দিকে যারা হয়তো আসতে ইচ্ছা করলেও আসতে পারবে না, তো তাদের জন্য ভিডিও করি আমি। তো এইখানে দেখতে পাচ্ছ, এখানে ব্যানারটা দেখে বুঝতেই পারছো, এখানে হচ্ছে ছবি প্রমোশনের জন্য আসবে। এখানে হচ্ছে প্রসেনজিৎ, চিরঞ্জিত আর প্রসেনজিৎ আসবে।
মানে হচ্ছে বিজয়নগরের হিরে, এই যে এই সিনেমাটা রিলিজ হবে, এটা হচ্ছে রিলিজ হবে হচ্ছে সরস্বতী পুজোর দিন। তো সবাই হলে গিয়ে দেখে আসবে। আমি জানি না যাওয়া হবে কি না, দেবের সিনেমা হলে যেতাম। তো যাই হোক, তো এইখানে আমরা ওয়েট করব, কারণ হচ্ছে প্রথমবার প্রসেনজিৎকে দেখবো। আমরা বললাম যে বাড়ি তো যাব না, একটু পরে যাব। তো তার জন্য দেখে নিই না প্রসেনজিৎ আসবে। এত ফাঁকা, মানে গ্রামের দিকে এমনিতে এইসব মানুষ যদি কেউ নিয়েও যায়, মানে এত ভিড় হয়, অত সামনের থেকে কোনোদিনও দেখতে পারবো না। তো তাই বললাম যে দেখে করে যাব প্রসেনজিৎকে আর চিরঞ্জিতকে। তো তারপরে মানে ওই টিমে যারা যারা কাজ করেছে তারা সবাই এসেছিলো এখানে ছবি প্রমোশনের জন্য, হচ্ছে বিজয়নগরের হিরে ছবির নাম। তো এখানে এসছিল, তো আমরা ওয়েট করছিলাম। তো এখনও আসেনি। এই যে লাইটিংটা দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে। আমরা ছাদের থেকে ভিডিওটি করেছি, এত সুন্দর লাগছে। সামনে আরও বেশ লাগছিলো। আমি বললাম যে একটু ভিডিও করে নিই, ভালো হবে। তো ছবি ভালো এখানে আসছিল না, তো তখন বলছে দাও দাও তোমার একটা ভিডিও করে দিই, তুমি ব্লগে দেবে। আমি বলছিলাম হ্যাঁ হ্যাঁ, তুমি যখন ক্যামেরা ধরে দেবে তো ঠিক আছে, আমার আর কি আছে ভিডিও করতে। আর জানি না এসব হাত ফাত ঘুরিয়ে কি ভিডিও করে, নিজেই পাগল মনে হয় দেখে করে। যাই হোক, ক্যামেরা অন করলে মানে কি করব কি না, ঘুরবো না কি ছুটবো, মানে কেমন হয়। পরে দেখি আর হাসি যে আমি এসব পাগলামো কী করি ক্যামেরা অন করলে। যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম। তো এই যে আমরা বসে গেছি, এখন আসবে হচ্ছে প্রসেনজিতের এন্ট্রি হবে। দেখো বন্ধুরা, এই যে 23শে জানুয়ারি রিলিজ হবে, সবাই দেখে আসতে পারো। তো এইখানে সবাই ছবি টবি তুলছিল, তো আমরা ওয়েট করছিলাম বসে বসে। এই যে চিংড়ি, সেই যে আমরা যার সঙ্গে ছবি তুলেছিলাম। তো এইখানে দেখাচ্ছে, মানে প্রসেনজিৎ আসার আগে দেখাচ্ছে এইসব। তো আমরাও বসে বসে দেখছিলাম, বেশ ফাঁকা, কি সুন্দর। এই যে এন্ট্রি মারছে এখন প্রসেনজিৎ, সবাই বাচ্চাদের চিৎকার, এত চিৎকার। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। এরপর স্টেজে আসবে প্রসেনজিৎ, তো কথা বলে আমরা তোমাদেরকে সাক্ষী রেখে আমাদের সবাই একটা টিম পড়ে আসবে এবং আমরা আজকে আমাদের ট্রেলার তোমাদের সামনে দেখাবো। এর আগে যে গানটা, আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিরঞ্জিত। যাত্রা যাত্রা কি আর একজনকে এখানে দেখতে পেয়েছিলাম, কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল না দেবুল, তার ভিডিও এখানে ছিল। যাত্রা শুভ, থ্যাংক ইউ। সো এবারে আমি অফকোর্স মাইক তুলে দেবো আমাদের ডিরেক্টর চন্দ্রজিৎ রায়। এই যে আমাদের আগে বসেছিল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।